মা তুমি এখানে কেন এসেছো? এই রাত বিরেতে কাউকে কিছু না জানিয়ে তুমি কেন বেরিয়ে এসেছো? মা বাড়ি চলো। কিন্তু আমি তো আমার ঘরের বউকে না নিয়ে যাবো না রে বাপ। মিস্টার ঘোষ, আপনার মাকে একটু বোঝান। আন্টি, আরে আপনার বৌমা, উনি তো একজন বড় পুলিশ। আমাদের তো আর 10টা 5টা চাকরি নয় না, আপনি নিতে এলেই উনি চলে যাবেন এরকম তো হতে পারে না। ধন্যবাদ সূর্যবাবু, আমি আমার মাকে বুঝিয়ে ঠিক ফিরিয়ে নিয়ে যেতে পারবো, আপনাকে এত চিন্তা করতে হবে না। ওকে ফাইন, তাহলে প্লিজ একটু তাড়াতাড়ি করুন। মা আমি বলছিলাম যে তুমি আমার সাথে বাড়ি ফিরে চলো। এটা তো উষসীর কাজের জায়গা, ওকে ওর কাজটা করতে দাও। উষসীর বড় ম্যাডামও এখানে রয়েছেন, উনি যা বলবেন উষসীকে তাই করতে হবে। আর ও তো বাড়ি ফিরবে, তখন ওকে যা বলার বলো। এখন বাড়ি ফিরে চলো। বেশ, তবে তোর বউকে শুধু ও সারাদিনে কিছু খেয়েছে কিনা। হ্যাঁ, সব মন্ডা মিঠাই সব খেয়েছে। আপনি কি ভাবছেন আমাদের এখানে না খেয়ে থাকবে নাকি? পাত পেরে খেয়েছে একদম, আপনি একদম চিন্তা করবেন না। হ্যাঁ মা, আমি খেয়েছি, রাতে সময় পেলে খেয়ে নেব, আপনি চিন্তা করবেন না। এই ছোট্ট খবরটা তুমি মাকে ফোন করে দিয়ে দিলেই পারতে উষসী, যে তুমি খেয়েছো। তাহলে মাকে সারাদিন অভুক্ত থাকতে হতো না, আর খালি পেটে এখানে এভাবে আসতেও হতো না। সরি মা, সরি, আমি বুঝতে পারিনি আপনি আমার জন্য এইভাবে। দেখেছেন ম্যাম, উষসীকে কিন্তু ওর ফ্যামিলি খুব ভালোবাসে, একদম পারফেক্ট ফ্যামিলি। যাক বাবা, ম্যামের আবার কি হল? ও, মেয়েদের মন বোঝা ভগবানের পক্ষে অসম্ভব। আর তুই কোন ছাড় সূর্য, তুইও না। বাড়িতে যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না, যে যা পাচ্ছে তাই করছে। আমি গিয়ে খবর দিলাম, আমাকে কিছু না বলে মায়ের পেছনে ছুট লাগালো। কত বড় ইনসাল্ট! আরে বাবা, যার আগে আমার একটা হিন্ট তো দিয়ে যাবে। ওটা হিং নয় কাকুলি, হিন্ট। হিং তো রান্নায় দেয়, এটা হচ্ছে হিন্ট। হিন্ট। এই শোনো, আমাকে না বেশি ওই ইঞ্জিরি শেখাতে এসো না। আমি ভালো ইঞ্জিরি বলি সেটা সবাই জানে। কোথাকার এসেছেন ইঞ্জিরির একেবারে এক্সপার্ট। বলছিলাম কি, আমি তোমাকে একটু সাহায্য করি কাজে, তুমি একা একা করছো। হ্যাঁ? এই সাহায্য করবে? আচ্ছা একটা কথা বলো, সাহায্য কেন করবে? হাফ হাফ করে কি লাভ বলো? করবেই যখন কষ্ট করে পুরোটাই করো। আমি একটা কাজ করি, আমি তোমাকে সব শিখিয়ে দিচ্ছি। মানে কে কতটা খায়, কে কি ভালোবাসে, কে কি ভালোবাসে না, আমি সব শিখিয়ে দিচ্ছি তোমাকে। হ্যাঁ, শেখাও শেখাও। কবিতারও তো জানা দরকার, ভালো করে শেখাও তো কাকুলি। ওই এসে গেল, সব ঘেটে দেবে এবার। ডাইনি বুড়ি না, ঘাটনি বুড়ি। কি কবিতা, তাই না? বিশেষ করে নিশিদ্ধা কি খায়, কি খেতে ভালোবাসে, কোন থালায় ভাত খায়, কোন বাটিতে তরকারি খায়, দেখিয়ে দাও ওকে। ও তো ওইগুলো জানতেই এসেছে।
আর কিছু জেনে ওর কি লাভ? তা নিশিতা তো বাড়িতে নেই, বেচারি ও আর ঘরে থাকতে পারলো না, সোজা চলে এলো এখানে। আরে কি কষ্ট বেচারির, চোখে দেখা যায় না। তুমি কি বলছো বলো তো? ও কষ্ট পাচ্ছে তো। তাই কষ্ট পাচ্ছে নাকি? কই দেখি। না না, ওর মুখ দেখে মনে হচ্ছে কষ্ট পাচ্ছে। তুমি কেন দায়িত্ব নিচ্ছ কাকুলি? শোনো, তুমি যেভাবে কথা বলো না তাতে যে কেউ কষ্ট পাবে। কি করবে বলো, কবিতার কষ্টের রাস্তা নিজেই বেছে নিয়েছে। আমি তো চাই ওকে সাহায্য করতে, ওর কষ্ট কমাতে। কবিতা, তুমি একটা কাজ করো, তুমি বরং গিয়ে আজ নিশিতার বিছানাটা করে দাও। ঘরে কেউ নেই, উষসীও নেই, আর আমরা কাউকে কিছু বলবো না, কাকলিও বলবে না, মুখে কুলু পাটবে। ভালো কথা বলছি। আর নিশিতা কিন্তু খুশি হলেও হতে পারে। যাও যাও। এই কবিতা, কবিতা যেও না, শোনো। এসব কি কাণ্ড হচ্ছে? চোখের মাথা খেয়েছো? ঘরের মধ্যে দৌড়োদৌড়ি করছে। তুমি জানো না যে পথই মেয়ে মানুষের ছুটোছুটি করতে নেই? আপনার কোথাও ভুল হচ্ছে মা। কবিতা এখনো নিশিতার সন্তানের মা হয়নি, আর তার আগেই আপনি। উফ, ডাইনি বুড়িটা কি অসভ্য! বড়দার সামনে কি এভাবে কথা বলে? লাজ লজ্জা সব একেবারে গুলে খেয়ে ফেলেছে। নিশিত, তুই আর বড় বৌমাদের একটা সিদ্ধান্ত আয়। ডাক্তার দেখি যা করার কর। তোর আর বড় বৌমার সন্তান এবারে আসুক। কদিন আর স্বপ্ন নিয়ে বাঁচবো বল দেখিনি। হ্যাঁ মা, আমি দেখছি। কিন্তু মা, আপনার বড় বৌমা থাকলে তো সেসব ব্যবস্থা হবে। সে কোথায়? আমার তো মনে হয় আপনার এই স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে। মা, এর চেয়ে বরং কবিতার সাথে নিশিতার বিয়ে হলে ভালো হতো। আপনার সব সকালাত পূরণ হতো, যেমন আমি আর কাকুলি করেছি। তাই না ছোট বৌমা? শত্রুতা করতে চাইছো বড় বৌমার সঙ্গে? ওর ঘর ভাঙতে চাইছো? একটা কথা জেনে রেখো, মাথার উপরে ভগবান আছেন। তিনি যা করেন ভালোর জন্য করেন। ঠাড়ে ঠোরে এতদিন ধরে অনেক কথা শুনিয়ে গেছ, আমি কিছুটি বলিনি, বুকে পাথর চাপা দিয়ে শুয়ে গেছি। আজ আমি মা হয়ে বলছি, তুমি যদি আমার বড় ছেলে আর বড় বউয়ের সংসারে ভাঙন চাও না, তোমার সর্বনাশ হবে। হবেই, এ ভবানীর সাপ। এক মায়ের অভিশাপ কখনো বিতা যায়নি আর যাবেও না। আজ আমি মা হয়ে বলছি, তুমি যদি আমার বড় ছেলে আর বড় বউয়ের সংসারে মায়ের অভিশাপ কখনো বিতা যায়নি, তোমার সর্বনাশ হবে। এ ভবানীর সাপ, তোমার সর্বনাশ হবে। ডাইনি বুড়ি, এটা কিন্তু একদম ভালো হলো না। মায়ের অভিশাপ কখনো ফেলা যায় না। ভালো তো হবেই না কাকুলি, আমি কাউকে ভালো থাকতে দেব না। উষসীকে তো নয়। ম্যাম হয়তো খুব রেগে আছেন আজ যা হলো তার জন্য। মা যে এইভাবে চলে আসবেন সেটা আমিও বুঝতে পারিনি, কিন্তু আমাদের তো বেরোতে হবে। ম্যাম নিচে চেম্বারে কেন?